আবার চলে এসেছি। আজকে আমি পিৎজাটা বানিয়ে তোমাদের দেখাবো। তার জন্য নিয়েছি আমি আটা না ময়দা জানি না, আজকে সব নিয়েছি। রং নিয়েছি, কলকাতা নিয়েছি, এই বাটিটা নিয়েছি, আর পেন নিয়েছি, আর এই বাক্সটা নিয়েছি আগের দিনে যেটা দেখেছিলাম। এবার চলো এটা খুবই সফট করে নিতে হবে। এখন আমি এটা বের এই যে এরকম বেলা হয়ে গেল। এতটা বেলতে হবে। এবারে এই ঝাঁকনিটা নেবে, জানি এবারে এরকম করতে হবে, এরকম করে নিতে হবে, এরকম করে এরকম ম্যাশ করে নিতে হবে, এরকম করে নেওয়া হবে, এরকম করে নেবো। এই যে খুলে গেল, দেখো কি সুন্দর গোল হয়ে গেল এতটা। আর এটা আমি রেখে দেবো। এইটা আমি এইটা দিয়ে কিছু বানাবো না, এইটা দিয়ে আমি পুতুল বানাবো, শুধু এইটা দিয়ে পিৎজাটা বানাবো। এবার এটা আমি এখানে রেখে দেবো। এবার কি বানাবো বলেন তো? এবার এখানে নেবো আমি নিয়ে নিচ্ছি এবার একটুখানি রং। প্রথমে আমি এই রংটা নেবো। এই যে এতগুলো রং হয়ে গেছে, রং নিয়ে নিচ্ছি আমি। রংটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিচে রংটা আমি বানিয়ে নিচ্ছি পিৎজাটা। চিজের জন্য কিন্তু সাদা কালারটা, আর এই যে এই নিচের দিকটাতে রংটা আমরা কিন্তু এরকম ভাবে লাগিয়ে দেবো। যে দিকটা বানাচ্ছি সেই দিকটা আমরা একটু পরেই উল্টো করে নেবো। এবার চিজের জন্য এই সাদা মোম রংটা চাই। চিজ, চিজ দিয়ে চিজ বানাচ্ছি। চিজটা কিন্তু বেশি করে দিতে হয়, তাই এবারে দিয়ে দেবো আমি কমলা কালার দিতে হবে। কমলা কালার দিয়ে গাজর বানালাম, আমি গাজর বানাচ্ছি। আগের দিন এটা কিন্তু এটা খুবই পাতলা ছিল, ছিঁড়ে যাচ্ছিল। এই দিনেরটা কিন্তু কোনো দিনও তো ছিঁড়বে না। তোমরা বুঝতে দেখি এটা কি হচ্ছে, একদম রং লেগে নেই। কিন্তু এটা যখন আমি উল্টো করবো তখন দেখবে কতই না রং এটা। আরো কিছু দেবে থেকে বাড়ি স্কিন কালার। একটা মশলা বানাচ্ছি স্কিন কালার দিয়ে, এবারে অনেক কিছু মিক্স করে একটা মশলা বানাচ্ছি। দু চামচ কালো কালার দিয়ে দিতে হবে। আর পিজা দিয়ে একটু লাল লাল হয়, তার জন্য মোম রং মানে ফুড কালারটা এরকম পিজা একটু লাল লাল হয়, মানে ওই লাল সস দেয় না, ওই লাল টমেটো সসের জন্য আমি লাল রংটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতে খুবই ভালো হবে, যেরকম আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি, দেখতে ভালো হচ্ছিল। শুধু বানানোটাই দেখাইনি। কমলা কালারের গাজরটা দিয়ে দিতে, তারপরে ক্যাপসিকামের জন্য আমি সবুজ কালার দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম, এবারে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম এখন দেয় যাতে একটু সবুজ কালার। আর দেবো একটুখানি ওই হলুদ ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি।
পিজায় অল্প একটুখানি হলুদের জন্য ঝুড়ি ভাজার জন্য একটুখানি আগের দিনটায় বেগুনি কালার দিয়ে বানিয়েছিলাম, তাই আরও ভালো হয়েছিল। আজকে বেগুনি দিব, যেহেতু বেগুনি কালার আমার বেশি একটুখানি পিজা নিয়ে দেবো যাতে শেষ না হয়ে যায়। অল্প একটু বেগুনের জন্য একটু অল্প একটু বেগুনের তেল বুঝছো, বেগুন ভাজার তেল ওর জন্য বেগুন তো আমাদের পিজা পুরো তৈরি হয়ে গেল। তো বন্ধুরা কেরম হয়েছে বলো। এটা কিন্তু এই যে আমি কিন্তু এই দিকটা দিয়ে বানিয়েছিলাম আর এই দিকটা ঘষছিলাম, এই দিকে কিছু নেই। আর যেই দিকে আমি উল্টো দিকে যেই দিকে করছিলাম সেই দিকে খালি দেখো, আমি কিন্তু এই দিকটা দিয়ে মোটেও করিনি। আর আমি আগে ভিডিওতেও বলেছিলাম যে এটা আমি নিজেই বানিয়েছি, তোমরাও দেখতে পারলে এটা আমি নিজেই বানিয়েছি। আর এইটুকু একটা আটা না ময়দা কি বলে আমি জানি না, এইটা দিয়ে ময়দা দিয়ে বানিয়েছি। আর আমি এইটুকু দিয়ে পুতুল বানাবো, এটা পরের ভিডিওতে দেখতে হবে। আর আমি বলেছিলাম যেটা আমি নিজেই বানিয়েছি, এই দেখো কি সুন্দর হয়েছে। পুরো পুরো এই অল্প কটা জিনিস দিয়েই বানানো যাবে।